সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমাদের অনেক দিন ধরে এই এরিকাটাকে দেখানো হয় না। এটা যেহেতু তিনতলায় আর রোজও জল দিচ্ছি না, তাই ভাবলাম আজকে জল দিচ্ছি, তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। অনেক দিন ধরে ওকে দেখাই না, আজ 12-13 দিন হয়ে গেল। এই নিয়ে সেকেন্ড দিন আমি জল দিচ্ছি। একদিন দিয়েছিলাম, তাও আমি মাটিটা টিপে ধরে ধরে দিই। মাটিটা এখন একদম শুকনো, একদম শুকনো, যার জন্য গোড়াতে আর ওপর দিয়ে জল দিচ্ছি না, গোড়াতে ভিজিয়ে দিচ্ছি। আগের গাছটা, এত শখের গাছটা, আমি ওপর দিয়ে জল দিয়ে দিয়ে কি হয়েছে বলো তো, গোড়াটা ঠিক ছিল, ওপরে পাতাগুলো সব পচে গেছিলো। আমি যখন নতুন গাছটা রিপোর্ট করতে গেছি, তখন দেখছি যে একদম গোড়াটা ঠিকঠাক, কিন্তু গোড়াটা না ভুলে ফেলে দিয়েছি। তখন যদি একটা কোনো টবের মধ্যে রেখে দিতাম হয়তো বা, জানি না, আমি এটা জিজ্ঞেসও করা হয়নি। আমি এটা নিয়ে দুদিন বললাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি আছি ঠিকঠাক, কিন্তু মন একদম ভালো নেই, একদম ভালো নেই, একদম ভালো নেই। জানোয়ারটা, দালালটা, কুকুরটা ধরা পড়েছে নাকি 2 তারিখে, মানে অ্যারেস্ট হয়েছে। কি করে এতদিন পর ওকে অ্যারেস্ট করে বলো তো দেখি? কি করে পুলিশ যারা প্রতিবাদ করতে আছে তাদের ধরে ধরে অ্যারেস্ট করে ফেলছে, আর ওকে এতদিন পরে কি করে অ্যারেস্ট করে? ওরা ভেবেছিল কি, মানে উল্টো দিকে নাকি সব হোটেল টোটেল আছে, যে সন্দীপ ঘোষের চেলা চামুন্ডা, ওরা নাকি সবাইকে গিয়ে থ্রেট দিচ্ছে আমাদের পেছনে লেগুনা। আরে মানে অন্যায় করতে করতে অন্যায়ের পাহাড়ের তলায় এবার পড়ে গেছে, এবার তার নিষ্কৃতি নেই। এটা বুঝতে পারছে না, ভাবতে পারছে না যে ওর দিন শেষ। আমি তাই ভাবি, কি করে এরকম অসভ্য হয় গো? পড়াশোনা শিখে মানুষ এত জানোয়ার হয় কোথায়? আমার কর্তারা তো এরকম টাইপের না গো। আমার কর্তারা কি কষ্ট করে সব বড় হয়েছে জানো না। আমার 2 ভাসুর, আমার কর্তা, আমার শ্বশুরমশাই ওপার বাংলা থেকে এসে, আমার শ্বশুরমশাই ফরিদপুরের লোক ছিলেন, ভীষণ ভালো মানুষ ছিলেন আমার শ্বশুরমশাই। উনি এক হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। 3 ছেলেকে হায়ার সেকেন্ডারি পাশ করিয়ে মানে বলেছে এবার তোমরা তোমাদের মতন করো। ওরা কষ্ট করে টিউশনি করে, 2 ভাসুর, আমার কর্তা, 3 জনই, সবার কথা বলছি আমি, শুধু আমার কর্তার কথা বলছি না। কি কষ্ট করে জানো না বড় হয়েছে, কি কষ্ট করে বড় হয়েছে। 2 জন বড় ভাসুর আর আমার কর্তা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, মেঝো ভাসুর কমার্স নিয়ে পড়ে ব্যাংকে, উনি ইউবিআইতে ছিলেন, বড় ভাসুর দূরদর্শনে ছিলেন, আমার কর্তা তো রেলওয়েতে ছিলেন। কত কষ্ট করে পড়াশোনা করে জানো না, তখন ওদের ধ্যান জ্ঞান ছিল আমরা কি করে দাঁড়াবো, কি করে দাঁড়াবো। আর এই সত্যের পথে দাঁড়িয়ে জানো না আমরা খুব ভালো আছি। আমার কাছে 2 টাকা আছে, কিন্তু আমার নিজের টাকা, নিজের, একদম নিজের। আর খুব আনন্দে আছি জানো না, খুব প্রাউড আমি। আমি তো আমার কর্তাকে নিয়ে খুব প্রাউড। ও একদম জানো না কোনো অন্যায়ের বিরুদ্ধে মানে ব্যাপারে নেই। ও খুব নির্ঝঞ্ঝাট, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো আছে। আমি আমার 2 মেয়েকে নিয়ে, 2 মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি জানো না। বাড়ি করা, 2 মেয়েকে সাউথ পয়েন্টের মতন স্কুলে পড়ানো, 2 জন অ্যাট এ টাইম। তার মধ্যে বড় মেয়ে, আমার 2 মেয়ের ডিফারেন্স অনেকটা, 7.5-8 বছরের, 7.5 বছরের ডিফারেন্স, যার জন্য বড় মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, ওর প্রাইভেট টিউশন দিতে হয়েছে। এত কষ্ট করেছি, তাও না আমাদের কোনো আনন্দ কমেনি জানো তো। আমরা খুব আনন্দে ছিলাম, খুব। আমার কর্তা খুব সচ্চরিত্রবান, খুব ভালো, খুব আনন্দে। কোথায় ওদের তো এরকম মনে হয়নি যে আমরা এরকম অসভ্যতা করব। ওরাও তো এই জীবনটা পার হয়ে এসছে, ওরাও কি কম সুযোগ পেয়েছে? কোনো দিন কিচ্ছু না, কোনো দিন না। যার জন্য আমাদের মানে ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই, আমরাই আছি। এই বাড়িটা করেছে, আমার একটাই বাড়ি, আর 10টা বাড়ি না, এই একটাই বাড়ি তিল তিল করে জানো না। শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাইয়ের অনেকটা জমি ছিল, আমাদের 2 ভাসুর আর আমার কর্তাকে ভাগ করে দিয়েছেন। মানে তিল তিল করে আমার কর্তা লোন তুলে 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 বাড়ি করেছে। আজকের বাড়ি সারা জীবনের সঞ্চয়ের বাড়ি হচ্ছে ওর এইটা। যার জন্যই তো আমি 2 মেয়েকে বলি, যাই হোক কিছু হোক, এই বাড়ির কিন্তু কোনো ক্ষয়ক্ষতি তোরা করিস না, যেখানেই যাই যা। এটা বাবার খুব কষ্টের এবং আমার খুব দৈহিক পরিশ্রমের বাড়ি জানো না। এইসব চারদিকের অবস্থা দেখলে না মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, খুব খারাপ হয়ে যায় গো। তখন ভাবি যে কী করে এরা
এত অনৈতিক হতে পারে, এত অনৈতিক হতে পারে? পড়াশোনা শিখে মানুষ জানি মূর্খ হলে এইসব করে, কি করে হয় আমি জানি না গো। তাই অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। ওপরে এসছি, গাছে জল দেব, ঘরটাকে পরিষ্কার করব, ঝাড়বো টাড়বো, বিছানার চাদর এখনই পাল্টাবো না, দোতলা একতলা পাল্টানো হয়ে গেছে। এখানে যেহেতু কেউ আসে না, বাবা না আসলে একটু খেলে টালে এই করে, যার জন্য এখানেরটা আর কয়েকদিন পর একদম পুজোর আগে আগেই পাল্টাবো, এই আর কি। আসলে কি বলো তো, আমার কোনো আনন্দে না, এটা আমার বাতিক, আমি বলতে পারো কিছুটা বাতিকগ্রস্ত, কি বলবো। আমি না নোংরা একদম দেখতে পারি না, যার জন্য সারাটা দিন খুব পরিশ্রম করি জানো না। কোনো কাজ নেই কিন্তু আমার, তাও খুটখুট খুটখুট করে সারা বাড়িতে ঘুরে ঘুরে পরিষ্কার করি। তাই ভাবি যে কি করে হয়, এরা কি বাড়ির কাউকে ভালোবাসে না, না দেশকে ভালোবাসে না, রাজ্যকে ভালোবাসে না, শুধু নিজেকেই ভালোবাসে? কি এদের নেশা? অনেক পয়সার মধ্যে শুয়ে থাকবো, বসে থাকবো, জানি না গো। যাই হোক, মনের অনেক কথা বলে ফেললাম তোমাদের, এখন রাখি, রেখে আবার বিছানা টিছানা গুছাই, ঘরদোর পরিষ্কার করি, ঝুম্পা চলে আসবে। ওপরে তো একদম আসাই হয় না, এই জামা কাপড় মেলতে আসি, একটু দাঁড়াই, ঘুরি, চলে যাই। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ঝুম্পা এসছে ওপরে, পরিষ্কার করবে সব, জামা কাপড় তুলে নিয়ে এসছে, জামা কাপড়গুলো মেলবো। বাবা জানো না, কাজ করতে করতে দিশাহারা। সব কাজই তো করতে হয় না, ঘুরে 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 ঘুরে। এই একবার মেলে দিয়ে গেলে নিশ্চিন্ত, একবারে রাত্রিবেলা আঘাত তোলা, ঘরটা লক করতে আসে তখন এসে তোলে। সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট। বা ঝুম্পার কাজ হলে ছাদ লক করে একদম নিচে চলে যাব। আর এই জামা কাপড় মেলার ভীষণ বাতিক, সে এক আধ দিন ঝুম্পাকে বললে, ঝুম্পা তো ওপরে আসেই ঝাড় দিতে, বললে ও মেলে দিতে দেবে বললে, কিন্তু আমার যে পছন্দ হবে না কারোর কাজ। একমাত্র পছন্দ হতো মার যে আয়া ছিল, ও এভরিডে আমার জামা কাপড় নিচ থেকে তুলে এনে সিঁড়িতে রেখে দিত আমার কর্তা, ও তুলে নিয়ে এসে ওই বলতো যে দিদি তুমি আর ওপরে উঠো না, সবারই ওপর নিচ করার কষ্টের ব্যাপারটা আছে না, আমি মেলে দেবো। আর এত সুন্দর মেলতো, এত সুন্দর ভাঁজ করতো, করে দিয়ে আসতো না, মনে হতো একদম ইস্ত্রি করা। কবিতা এত সুন্দর পরিষ্কার করে, ওরটা খুব পছন্দ হতো আমার। নাহলে জামা কাপড় মেলা, বিছানা গুছানো সবারটা পছন্দ হয় না তো, একদম না। এই যেমন এখন ঝুম্পার কাজ দেখতে দেখতে, ঝুম্পার কাজ ছাড়া কারোর কাজ পছন্দ হয় না। এত সুন্দর পরিষ্কার করে কাজ করে দিয়ে যায় না, আমার একদম শান্তি। ওকে বলতে হয় না, ও নিজের মতন নিজে করে, যেদিন ভাল লাগে না, আজকে না কালকে করব, পরের দিন হয়তো আমার মনেই থাকে না, কিন্তু ও ঠিক মনে করে আজকে তো আমার নিচ মোছা, আজকে তো আমার উপর মোছা। ও তাই তো, ঠিক আছে। আজকে আমাদের ডিনার, আমার আর ছোটো মেয়ের মোগলাই। আমাদের এখানে লোকাল একটা দোকানে মোগলাইটা ভীষণ ভালো করে, মোগলাইও ভালো করে, চাউমিনও ভালো করে। তো চাউমিন খাবে না, আজকে বললো মা মোগলাই খাবো। ঠিক আছে, ফোন করে দিলেই, গিয়ে নিয়ে আসতে হয়, ও ফোন করে দিলেই বানিয়ে রাখে এগ চিকেন মোগলাই। কি করব রাত্রিবেলায় না, আর ওই এক পাউরুটি না হলে আর কিছু খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় এটা খাই ওটা খাই করে। এই আজকে আমাদের ডিনার দেখিয়ে
ভিডিওটা শেষ করলাম। তোমাদের সবার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করো, কেমন লাগছে না লাগছে। শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।